মজাদার ফুচকার কথা মানের দ্বারে হুইন্যা মুই আর থাকতে পারলাম না। মুই লোভের চোটে কমে কমে গেছালাম হেইয়া আমনে গয়েস গো কই কয়দিন ধরিয়া খালি মানুষের দ্বারে হুনে কি একখান জায়গায় ভালো চটপড়ি আর ফুচকা বানায়। মুই হুন্যা আর থাকতে পারলাম না, কই হেই জায়গায় মোর যাওয়াই লাগবে। হ্যাঁ সে গাড়ি একখান ভাড়া করছি, গ্রামে আইয়ে একটু ঘুরিয়া ফুরিয়া আমো আনে আর ভালো ভালো ফুচকা খাইয়া আমো আনে, নাইলে চটপড়ি খামো আনে। মোর তো একসের লোভে হয় না। বানারীপাড়া উপজেলায় গনে সন্ধ্যা নদী পার হইয়া মোরা ওফার উঠছি। ওফার উঠিয়া 22 গনে মোরা আরো যামু ভিতরের দিকে। 22 মাধ্যমিক বিদ্যালয় পার হইয়া মোরা আরো সামনের দিকে যামু। এই রাস্তার মাথায় যামু মোরা, বুঝছেন? ওই যে ছাদ খোলায় গাড়িতে বড় লোকরা চলাফেরা করে না, অন্যরকমের একটা ফিলিংস চায়। তাই মুইও একটা ছাদ খোলা গাড়িতে উঠছি, নাম হইছে ভ্যান গাড়ি, বুঝছেন? গাড়িটাও খোলামেলা, একবারে চরিয়াও শান্তি আছে। চাইরদিকের দৃশ্যগুলা অনেক সুন্দর দেখা যায় গাড়িতে বইয়া বইয়া। 22 বেইলি ব্রিজ আছে না, হেইডার উপর দিয়ে মোরা এখন যাইতে লাগছি। তাই বেইলি ব্রিজ কিন্তু এখন খুব একটা দেখা যায় না, আগের কাল্লা ব্রিজ এগুলা। সাইকেল লইয়া মগো লগে আবার একজনে পাল্লা দেছে, দেখছেন মগো সামনে সামনে যাইতে চায়। হেই এরপর হ্যারে পিসকুলে হালাইয়া চললে আইসি মোরা। ফুচকা আর চটপটি খাওয়ার লইয়া কত দূর দূরান্তের পথ পাড়ি দিতে লাগছি। হেই তো মুই কইত পারি না। আইয়ে দেখি আর এক জ্বালায় বাজলাম। রাস্তার কানায় দেখি ছোট ছোট বাইর ফোরা হেরা চাইলতে পারিয়ে ব্যাগ ভরিয়ে লই যাইতে আছে। মনে হয় হ্যাগো নানক বাড়িতে পারিয়ে লইয়া আইছে, এখন রাস্তায় বইয়া ভাগ যোগ করতে লাগছে। সৈয়দ বজলুল হক ডিগ্রি কলেজের সামনে দিয়ে মোরা যাইতে লাগছি আরো দূরে। তাই আমনে গো দেখাই রাখলাম, পরিচিত যারা আছেন এলাকার হেরা তো চেনবেন না। এখানের খালে আগের ব্রিজ গো তেমন একটা ঢক না, হেইয়ের লইয়া ভালো ব্রিজ করতে লাগছে ওই কুলে। এক গইছে ছোট ব্রিজ, মোরা জাম হইছে বড় ব্রিজের দ্বারে, বুঝছেন? হেয়া কয় গ্রাম পরে হেয়া মুই কইত পারি না। তো সামনের দিকে তো যাইতে আছে, গাড়ি কম যায় নাই। কদ্দূর যাইয়া মোরা একটা ব্রিজের উপর উঠছি। কয় কি গাড়ি এলাই যে এইটাই হইছে বড় ব্রিজ। কই হাসাইও, তাই মোর একটু নামাই টামাইয়ে দেন, দেখ মন এহিনের সৌন্দর্যটা কেমন। খালি মানুষের দেহুনি বড় ব্রিজ অনেক সুন্দর জায়গা, বড় ব্রিজ নাম আছে হেয়াও মুই বুঝি নাই। তাই বুঝছি কি যে বিশাল একটা ব্রিজ মনে হয়, পদ্মা সেতুর চাইতেও বড় হইবে। তো এটাও কম বড় না। যাই হোক, এখানে গ্রামের মধ্যে এইটাই বড় ব্রিজ। সে গাড়ি এলারে কইয়া নামছি ব্রিজের উপর। ব্রিজের উপর চাইয়ে দেখি কি হ্যানের সৌন্দর্যটা আসলেই মনোরম আর ভালো লাগতে আসছে। চাইরোপাশে গ্রাম। ব্রিজের উপর দিয়ে নিচের দিকে চাইয়া দেখলাম যে হেনে নারাকুডা লইয়া একটা টলার যাইতে লাগছে। হেয়া তো অনেক সুন্দর দেখা যায়। গ্রামের নদী তো এমনিই সুন্দর, তাই ইয়া কিন্তু আরো বেশি ভালো লাগতে আছে। এখন হইছে শীতকাল, বুঝছেন? নদীর পানির একারে ক্লিয়ার চকচকিয়া। হেইয়ের লইয়া ধান গাছগুলা আছে না, হেইয়ারই কয় নারাকুডা, বুঝছেন? তাই ধান গাছগুলার এখন কিনে লই যাইতে আছে। এখন রাহি হরবে মেই দিয়া, বুঝছেন? তাই হেইয়ের পর এক সময় ওই গরুরে খাওয়াইবে। ব্রিজের উপরে গনে মোরা নদী কেন্দ্রিক জীবনযাত্রা গুলারে দেখলাম চাইয়া চাইয়া, খুবই ভালো লাগতে আসলে, বুঝছেন? হেইয়ের পর চাইরদিক চাইয়া মোরা একটু ব্রিজটা ঘুরিয়া ফিরিয়া দেখলাম। এই ব্রিজের উপর হুদা মোরাই ঘুরতে আই না, এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আয়। গ্রামের আশেপাশে যারা আছে দূর দূরান্ত দিয়েও মানুষ ঘুরতে আয়, কারণ এই ব্রিজটা হইছে নিরিবিলি জায়গা। ব্রিজের দৃশ্য দেখে দেখে মোরা আবার গাড়িতে উঠে রওনা দিছি হোমনের দিকে। সামনে যাইয়া দেখতে আসি এ জায়গায় দেখি অনেক খাওয়া আছে। এ জায়গায় দেয়া উঠতে নামতে জমের কষ্ট হয় গাড়িগুলা। এরপর সোলো করিয়া গাড়িটা আস্তে আস্তে নামাইয়া এই ডালের উপর দেয়া মোরা আবার সামনের দিকে আউগাইয়া দেখি কি এই জায়গায় হেই ফুচকার দোকানটা। কয় কি মামা থামান কেডা হনে কার কথা? কয় কি মোর স্টান হইছে সামনে, খারা নামনের ওই জায়গায় নামাই দিমু অনে, এই ডালের উপর নামান যাইবে না। এরপর ডালের যে শেষ মাথা আছে হে জায়গায় যাইয়া দেখি 3 মাথা রাস্তার। তাই হে 3 মাথায় অনেক দোকানপাট আছে, এই জায়গায় মগো নামাইয়া দেছে। সে উল্টা বাইলে কদ্দুর আড্ডা ইয়া আবার হেই ফুচকার দোকানে আইলাম। আইয়া দেখি কি বস্তায় বস্তায় ফুচকা গুলা টাঙ্গাই রাখছে। মুই কই এক বস্তা বাড়ি লইয়া যামু নাই। এরপর একুলে চাইয়া দেখি আবার মুড়া ঠ্যাঙ্গুলারে বাইজে রাখছে কি জানি দিয়া, ইয়ারে বলে চিকেন ফেরাই কয়। মোরা আইসি চটপটি খাইতে এই জায়গার। এরপর চটপটি দিয়ে গেছে। মামারে আবার জিগাইলাম আপনি কিন্তু ভিডিওতে আছেন, সমস্যা নাই তো? কয় না মামা কোনো সমস্যা নাই। চটপটির দিক চাইয়া দেখি চেহারা দেখে তো ভালোই মনে হইতে আছে, খাইতে তো মনে হয় ভালোই মজা হইবে। মুই আবার বইয়া ক্যামেরাটারে ঠিক করতে লাগছি, মোবাইলের লগে সংযোগ দিয়ে রাখছি, বুঝছেন? এখন একুলে আবার দেখতে আছেন যে মগো একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে মামু। তো এই মামুর হৌরবাড়ির এলাকায় কিন্তু মোরা ঘুরতে আইছি। এই মামু আবার বরিশালীয় ভাষায় কন্টেন্ট বানায়। হের পেজটা মুই মেনশন করিয়ে দিব অনে, আপনারা যাইয়া হের ভিডিও গুলো একটু দেখকে আইয়েন। হের অল্প কিছু ওয়াচ টাইম বাহি আছে মনিটাইজ পাওয়ার লগ্যা। মই মনে করি যে আপনারা যাইয়া ঢুকে একটু দেখকে আইলেই হের মনিটাইজ শিগগিরই কমপ্লিট হইয়া যাইবে আনে। এরপর দোকানদার না বাইলকে সামনে যাইয়া একটু কথাবার্তা কইলাম। কই আপনার নাম তো মুই দূরে যাইয়া হুন্নি আইছি। কয় হয় ভাই মোটামুটি ভালোই চেনে মানসে। চটপটি এতক্ষণ গরম আনলে হেয়ের লগ্যা মুই এদিক ওদিক ঘুরছি। এখন আইয়ে খাইতে বইছি। এখন দেখতেছি আসলে অনেক মজা লাগে, একবারেও ঠগা হয় না এর দূরাইয়া। চটপটি খাইয়েটা ইয়া মোরা আবার চায়ের অর্ডার দিলাম। চাটা খাইয়া মোরা একটু আলাপ আলোচনা করতে আসালাম। এখন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার লগে আপনার অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ভিডিওটা ভালো ঠায়েন তাই ভিডিওর উপরে নিয়াজ নামে ক্লিক করিয়া ভিতরে যাইয়া একটু ফলো করিয়ে দিয়ে মোর পেজটারে।
গ্রামের প্রকৃতি আর পরিবেশের মধ্যে ঘোরাফেরা আর খাওয়া দাওয়ার এইসব ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাই শেয়ার করিয়া হগলডিরে দেখাই দিয়েন। আবার দেখা হইবেন আগামীকাল গো ব্লগে। ভালো থাকেন হগলডি।